স্ট্যাটাস দিয়েছিলেন যে জুলাই একটা প্রফিটেবল বিজনেস বলেছিলেন। তো এটা কি মানে আপনি কি প্রচন্ড বিরক্ত মনে হচ্ছে, যেহেতু আপনিও আন্দোলনের একটা অংশীদার বা অন্য যারা আছে তারাও অংশীদার, এই যে প্রফিটেবল বলছেন এটা কি কাউকে উদ্দেশ্য করে নাকি এমনি বলছেন জুলাইয়ের ব্যাপারটাতে? জি, ওকে। হান্নান মাসুদ একটা কথা বলছে যে নূরের লোক কতবার সচিবালয়ে গেছে আর তারা কতবার সচিবালয়ে গেছে এটা হিসাব করতে বলছে, সিসি ক্যামেরা দেখতে বলছে। তো এখন আমার কথা হলো নূরের লোক খারাপ, তারা সচিবালয়ে যায় তদবিরের জন্য। এখন নূরের লোক হলো বেশি খারাপ আর হান্নান মাসুদরা হলো কম খারাপ। কারণ হান্নান মাসুদরা বলুক যে তারা কতজনকে অ্যাকচুয়ালি এই ধরনের তদবিরের জন্য কাজ করছে, তাই না? আমি জুলাইকে একটা প্রফিটেবল কথা বলছি, কারণ জুলাইয়ের অজুহাত দিয়ে ছোট ছোট বাচ্চা পোলাপানকে দিয়ে সচিবালয়ে একটা বিশৃঙ্খল করে রাখছে, যে বাচ্চা বাচ্চা পোলাপান সচিবদের, আমলাদের সহ বিভিন্ন বয়োজ্যেষ্ঠ লোকদের হ্যারাসমেন্ট করতেছে। যেমন একজন বয়োজ্যেষ্ঠ ডাক্তার, বগুড়া থেকে একজন ডাক্তার, সে সচিবালয়ে গেছে, তাকে বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা হেনস্থা করছে, অথচ সে মানুষকে সেবা দেয়, চুল দাড়ি সব পেয়ে গেছে, বাচ্চা ছেলে তাকে রাস্তা ঘাটছে নাই সচিবালয়ে। তো এই জন্য আমি বলছি জুলাই হলো একটা প্রফিটেবল বিজনেস। এই বিজনেসকে কেন্দ্র করে সারা দেশে জেলা প্রশাসক সব জায়গায় 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 কিছু বাচ্চা ছেলে পেলে যাদেরকে স্কুলে যাওয়ার কথা, কলেজে যাওয়ার কথা, এদেরকে মিসগাইড করে টাকার লোভ দেখায় এদেরকে এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়ে দিয়েছে। নাম দেওয়া হয়েছে জেনজি, ঠিক আছে? তো এরা এখন সবাই মব সৃষ্টি করে, টাকা পয়সা, এই যে গুলশানে গিয়ে 3 কোটি টাকা খবর পায়, সেখানে দৌড়ে গেছে, তাই না? দিয়ে সেখানে হেনাস্তা করছে, পরে সব ফাঁস হয়ে গেছে কি। তো এখন বিষয় হলো টাকা তো মানুষের কাছে থাকবেই। এখন যেন দিকে কে অধিকার দিচ্ছে ওই টাকাটাও এখান থেকে লুটপাট করা। আমাদের পুলিশ প্রশাসন, র্যাব, তারা ব্যবস্থা নেবে সেই অনুযায়ী, এগুলো লুটপাট চলছে। এই জন্য বলছি যে জুলাই একটা প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত করে ফেলেছে, এটা একটা লাভজনক। তো এই লাভ যত কমতেছে, তো জুলাই নিয়ে যারা ব্যবসা করতেছে তাদের মাথা কত গরম হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? এই গরম আরও হবে, ওদের মাথা গরম হতে দেন, ঠিক আছে? এরা গরম হয়ে পাগল হয়ে যাবে এক সময়, হ্যাঁ, গরম হয়ে পাগল বেদিশা হয়ে যাবে। কারণ মানুষকে বেশি দিন মানে মোহিত করে রাখা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এক সময় কি বলতো যে আপনার হলো মানে ইউনূস স্যার 10 বছর থাকুক ক্ষমতায়, থাকুক না। এখন কি মানুষ ওইভাবে বলছে? বলে না তো।